আমাদেরকে দফায় দফায় পেটানো হয়, আপনারা দেখেছেন, সবাই দেখেছে, পুরো বাংলাদেশ দেখেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, যখন হচ্ছে আমরা পরবর্তীতে থানায় গিয়েছি মামলা করার জন্য, তখন তারা বলতেছে এই মামলা নিব কি নিব না সেটা বলার জন্য আমাদেরকে তদন্ত করতে হবে, আমরা মামলা নিব কি নিব না সেটার জন্য আমাদেরকে উপরে কথা বলতে হবে। অর্থাৎ তারা আগের মতোই করেই, ফেসিবাদী কাঠামোর মতো করেই তারা একজন ভিকটিমের মামলা নেবেন কি নেবেন না সেটা করার জন্য তারা উপরে বাহানা দিচ্ছেন। তা আমাদের প্রশ্ন জাগে, এই উপর মহল আসলে কারা, কাদের নির্দেশে একদম প্রকাশ্য জনসমক্ষে যাদেরকে পেটানো হয়েছে তাদের মামলা নেওয়া হবে না? এই উপর মহল কারা আমরা জানতে চাই। আপনারা দেখেছেন সেদিন কিন্তু হামলা করার সময়ে ছাত্রদল সন্ত্রাসীরা তারা হচ্ছে আমাদেরকে মারতে গিয়ে থানায় ভাঙচুর করেছে, থানারও জানালার কাজ ভেঙেছে। কিন্তু আমরা যখন এটা পুলিশকে বললাম যে যেহেতু থানা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, তো রাষ্ট্রীয় সম্পদে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এখন কি রাষ্ট্রীয় পক্ষ থেকে পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা? যেহেতু আপনার থানার অভ্যন্তরে ঘটনা ঘটেছে, আপনার থানায় ভাঙচুর করা হয়েছে, স্পষ্ট এভিডেন্স রয়েছে, সেই ভাঙা জানালার কাজও রয়েছে, আপনারা দেখেছেন। তো আমরা যখন প্রশ্ন করলাম যে আপনারা কি এখন রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা, সে আমাদেরকে বললেন যে আমরা জানি না ভাঙচুর করে হয়েছে কি হয় নাই। অত্যন্ত হাস্যকর কথাবার্তা, যেখানে পুরো বাংলাদেশ দেখেছে ওখানে কি হয়েছে। মত তৈরি করে দুইজন ডাক্তার নির্বাচিত প্রতিনিধিকে হামলা করা হলো, অন্যান্য হলসভাকে পিটানো হলো, সাংবাদিকদের মারধর করা হলো, কিন্তু সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমাদেরকে বললেন তারা নাকি জানেন না থানায় ভাঙচুর করা হয়েছে কি হয় নাই। অর্থাৎ আগের মতো করে যেরকম পুলিশকে সরকার দল যেরকম দলীয়করণ করে ফেলেছিল, আমরা এখনো একদম সুস্পষ্টভাবে সেই দলীয়করণের নমুনা দেখতে পাচ্ছি। আমাদের দুঃখ লাগে এত বড় একটা অভ্যুত্থানের পরে মাত্র এই কয়েকদিনের মধ্যেই যে আমরা সংস্কার চেয়েছিলাম, পুলিশ সংস্কার, তা তো হইলই না, বরং এই কয়েকদিনের মধ্যেই পুলিশ আবারও জনগণের বন্ধু থেকে সরকারের বন্ধুতে রূপ নিয়েছে। মাত্র অল্প দিনের মধ্যেই তারা জনগণের বন্ধু থেকে তারা হচ্ছে সরকারের সেবাতে পরিণত হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমরা অত্যন্ত দুঃখিত এবং হচ্ছে আমরা অবাক হয়েছি যে স্পষ্ট এভিডেন্স থাকা সত্ত্বেও পুরো বাংলাদেশ দেখেছে, তারপরেও তারা হচ্ছে আমাদের মামলা নিতে গড়িমসি করছে। তো আমরা স্পষ্টত আইন ভঙ্গের এই প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছি এবং আমরা এর পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সাদ্দাম হোসাইনের মাধ্যমে, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইনের মাধ্যমে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা নোটিশ পাঠিয়েছি মোট 5 জনের কাছে। এক নম্বরে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে, আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি ডিএমপির যিনি কমিশনার, তাকে নোটিশ দিয়েছি। আমরা নোটিশ দিয়েছি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার এবং ওই শাহবাগ থানার যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আমি আপনাদেরকে সংক্ষেপে আমাদের নোটিশটা পড়ে শোনাচ্ছি, পরবর্তীতে আমরা আপনাদেরকে এর প্রেস কপিও দিয়ে দিব। হামলা কোথায় করা হয়েছে? থানার অভ্যন্তরে। আমাদের উপর আক্রমণ কোথায় করা হয়েছে? থানার অভ্যন্তরে। এমনকি থানা ভাঙচুর করা হয়েছে। পুলিশের তো উচিত ছিল পুলিশ বাদী হয়ে নিজে মামলা করা এবং মামলা করে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বরঞ্চ আমাদের উপর যাতে হামলা হতে পারে সেই হামলার প্লট তারা তৈরি করেছে থানার অভ্যন্তর থেকে পুলিশ সরিয়ে দেওয়ার মাধ্যমে। আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন, গণমাধ্যম মারফতে দেখেছেন যে 1 ঘন্টা শাহবাগ থানায় পুলিশ ছিল না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে যাচ্ছে, ক্যাম্পাসগুলোতে যে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে বারংবার একটা নির্দিষ্ট সরকারি দলের পক্ষ থেকে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উপস্থিতি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল দেশের আইনের শাসন, শৃঙ্খলা, জনমানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করা, কিন্তু তিনি সেটি না করে বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে আরো বিচ্ছিন্নতার দিকে, আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এবং একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলীয় সংগঠন দ্বারা, তখন সেই সন্ত্রাসী হামলার মদদ দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি জ্ঞাপন দিয়ে যাচ্ছেন। যে নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা কোন দেশে বসবাস করছি? কোন দেশ
যেই দেশে 2 সহস্রাধিক শহীদ রক্ত দিয়েছে, 24-এর পরে 5 আগস্টের পরে যে নতুন দেশ পেয়েছি, যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না, এটা কোন দেশ? এটা তো আমরা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম যে মামলা নেওয়া হতো না। বিরোধী পক্ষকে যখন নির্যাতন করা হতো তখন তারা মামলা করতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা নিত না পুলিশ প্রশাসন। এটা কোন দেশ যেখানে পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা? সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনে বরঞ্চ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা যখন থানায় গিয়েছি, আমরা গিয়ে দেখি ওসি নাই। তারপরে আমরা দীর্ঘক্ষণ বসেছিলাম, ওসির কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। মামলা করতে গেলে আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েক দফায় গিয়েছে, প্রায় 2 দিন বা 3 দিন তাদের মামলা গ্রহণ করা হয় নাই। অথচ এটা একটা কগনিজেবল অফেন্স, যেটার হচ্ছে সুস্পষ্ট বিধি হচ্ছে এই আমলযোগ্য অপরাধের যে কেউ অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে মামলা রুজু করতে হবে, এফআইআর ভুক্ত করতে হবে। সেটা তারা করছে না। কেন করছে না? বাংলাদেশ কি জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। জঙ্গল রাজেও তো ন্যূনতম একটি সহানুভূতি, সিম্পেথির জায়গা থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এই হামলার পরে। তাদের দুঃখ প্রকাশকে আমরা সাদরে গ্রহণ করতে পারতাম যদি তিনি তার দলের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, কারা পরিকল্পনা করেছে, কারা নির্দেশ দিয়েছে সেটা হয়তো আমরা দেখি নাই। কে কে নির্দেশনায় ছিল, কে কে প্লট তৈরি করেছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজও দেখা গিয়েছে যে কারা কারা হামলা চালিয়েছে, কারা কারা আক্রমণ করেছে। তাদের বিরুদ্ধে কেন এখন ব্যবস্থা গ্রহণ করলেন না? এটা কি প্রমাণ করে, এটা কি এই প্রশ্ন উদ্বেগ ঘটায় কিনা যে আপনাদের দুঃখ প্রকাশটা মূলত ছল ছিল, বরঞ্চ আপনারা এটার পিছনে কলকাঠি নেড়েছেন কিনা সেই প্রশ্ন কিন্তু ছাত্র জনতা তুলবে। আমরা চাই যে আপনারা আদতেই এই দুঃখ প্রকাশ অন্তর থেকেই করে থাকেন। আপনারা যে আসলেই সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, তাহলে এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত ছিল আপনার দলীয় নেতাকর্মী, সেই পরগাছাদেরকে আপনার ছেটে বিদায় করে দলকে আরো একটি আদর্শ দলে পরিণত করুন। সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে একটাই। ডিবি হারুন ছিল, তবে আরো অনেকে ছিল, বেনজির ছিল, অনেকেই ছিল যারা একসময় ত্রাস কায়েম করেছিল। আজকে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মানুষ যদি তাদেরকে পায় তাহলে তাদের হয়তো শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না। হতে পারে, আমরা এটা সমর্থন করি। আমরা চাই যে যা হবে আইন অনুযায়ী হবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশেও দেখেছি। আমরা চাই প্রত্যেকটা বিষয়ে আইন অনুযায়ী ডিলিংস হোক, আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হোক। আজকে আপনারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে একসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি আছে কোথায়? তারপরে ডিএমপি কমিশনার আগে যিনি ছিলেন তিনি আছে কোথায়? বেনজির কোথায়? ডিবি হারুন কোথায়? তাদের থেকে আপনার শিক্ষা গ্রহণ করুন এবং তাদের থেকে শিক্ষা নিয়ে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করুন। মামলাটা গ্রহণ করুন, বিচার করুন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন। এই জন্য আপনাদের বেতন দেওয়া হয়েছে। আপনাদেরকে কোনো শাসক হওয়ার জন্য বা কোনো রাজা হিসেবে বা কোনো মালিক হিসেবে আপনাদের বসানো হয় না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের কর্মচারী, আপনাদের এই খেটে খাওয়া কৃষক শ্রমিকদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়। আপনারা আমাদের নিয়োগকৃত কর্মচারী হিসেবে কর্মচারীর মতো আচরণ করুন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আচরণ করুন। যদি সেটি না করে প্রভু হতে চান তাহলে এর ফলাফল, এর পরিণতি ভালো বয়ে আনবে না। আমরা আমাদের মামলা না নেওয়ার প্রতিবাদে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আপনারা দেখেছেন লিগ্যাল নোটিশ ইতিমধ্যে আমরা পাঠিয়েছি এবং 5টা জায়গায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি যে তারা কেন মামলা নেয় নাই, এবং সেই বিস্তারিত কারণগুলো আমরা এখানে লিখে আইন অনুযায়ী, আইনের যে বিষয়গুলো রয়েছে সেই অনুযায়ী আমরা আইনি পদক্ষেপের দিকে এগিয়েছি। এবং তারা যদি লিগ্যাল নোটিশ পাওয়ার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।